তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে বলব যে সার্বিয়াতে আমি কনস্ট্রাকশন ভিসায় এসে কীভাবে রেস্টুরেন্টের কাজে চলে আসলাম। এবং আমি কিন্তু একদিনও কনস্ট্রাকশন কাজ করিনি এবং আমার ভিসাটা কিন্তু অরিজিনালি কনস্ট্রাকশন কাজে ছিল। তো আমি কীভাবে আসলাম এবং আমাকে অনেকজন জিজ্ঞাসা করে যে ভাই কনস্ট্রাকশন ভিসায় যাই কি রেস্টুরেন্টে জব করা যাবে? আমি তাদেরকে সরাসরি বলে দিই যে না ভাই, এটা করা যাবে না। তো এটা বলার একটা কারণ আছে, কারণ আমি তো শুধু শুধু বলি না, যেটা সম্ভব সেটা বলি। তো এটার পিছনে আজকে আমি আপনাকে বিস্তারিত বলবো যে এটা কীভাবে করা সম্ভব এবং এটা 95%-এর মধ্যে শুধু 5% মানুষই শুধু এই কাজটা করতে পারবে এবং বাকিরা শুধু পারবে না। কারণ এটা আপনি নিজে চাইলে পারবেন না, আপনাকে কোম্পানির যদি চায় তাহলে পারবে। এবং এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমি সার্বিয়া থেকে যে বসনিয়ায় গিয়েছিলাম না, তো ওই ভিডিওটার সাথে কিন্তু আজকে ভিডিওটা কানেকশন আছে। তো কোথায় কানেকশন আছে সেটা ভিডিও দেখলে বুঝতে পারবেন। আমার ভিসা চেঞ্জ করার জন্য সর্বপ্রথমে আমাকে আমার পারমিট চেঞ্জ করতে হয়েছে। তো পারমিট চেঞ্জ তারা কিভাবে করছে, তাদেরকে আমাকে একটা পারমিট দিতে হবে। তো সেই পারমিটটা তারা আমাকে বসনিয়া নিয়ে যায় এবং বসনিয়ায় নেওয়ার পিছনে যত টাকা খরচ হয়েছে, বেশি না, 300-400 ইউরোর মতো খরচ হয়েছে আমার জন্য 300-400 ইউরো। কারণ আমি এই জন্য বলছি যে সেই টাকাটা আমি আর দেইনি, আমাদের যে কোম্পানি আছে তো কোম্পানি সেই টাকা পে করেছে। তখন বসনিয়া নিয়ে যায়, বসনিয়া নিয়ে যে আমাকে বর্ডার ক্রস করায় কিন্তু ইলিগেলভাবে না। আমাকে বর্ডারের সময় এখানে পাসপোর্ট জমা দিই। পাসপোর্ট জমা দেওয়ার পর আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে ও কতদিন আগে সার্বিয়াতে আসছে। আমি ভিডিওতে বলেছিলাম, আপনারা দেখবেন হয়তো আমার ভিডিওতে দেওয়া আছে। তো আমাকে অনেকগুলো প্রশ্ন করা হয়। তো আমি প্রশ্নগুলো আমার সাথে যে ছিল তাকে আমি বলেছি এবং সে তাদেরকে উত্তর দিয়েছেন। তো সে তার জিজ্ঞাসা করেছে যে স্যার বসনিয়া যাবে কেন? তো বলেছে বসনিয়া আমরা এমনি আসছি, ঘুরতে যাব, ঘোরার জন্য আসছি। পরবর্তী আমরা বসনিয়া যাই। তো বসনিয়া যাওয়া কিন্তু আমাদের ঘোরার উদ্দেশ্য ছিল না। আমি ভিডিওতে বলেছিলাম যে আমরা ঘুরতে যাচ্ছি, তো আমাদের ঘোরার উদ্দেশ্য ছিল না। যেহেতু আমি তখন প্রথম ভিডিও বানাচ্ছিলাম, এই জন্য বিষয়টা ক্লিয়ার করে বলিনি। ক্লিয়ার করে বললে আপনারা তো বুঝতেন না, এই জন্য। তো এখন আমি ক্লিয়ার করে বলতেছি, আমাদের বসনিয়া যাওয়ার উদ্দেশ্য ছিল আমার পাসপোর্টের উপরে একটা স্ট্যাম্প লাগানো। যেহেতু আমি একটা নতুন পারমিট বের করতে পারি, এই জন্য আমাকে স্ট্যাম্প লাগিয়েছে। স্ট্যাম্প লাগানোর পর যাওয়ার সময় একটা স্ট্যাম্প লাগিয়েছে এবং আসার সময় আবার একটা স্ট্যাম্প লাগিয়েছে। তো এই স্ট্যাম্প দ্বারা কীভাবে তারা কাজটা করবে, তো এই স্ট্যাম্পের মাধ্যমে তারা আমাকে নতুন পারমিট দেবে, যে আবেদন করবে যে আমরা একজন বসনিয়া থেকে সার্বিয়াতে আসার জন্য একজনকে ওয়ার্ক পারমিট দিতেছি। তো তারা এইটার মাধ্যমে আমাকে নতুন করে আবার একটা ওয়ার্ক পারমিট দেয়। সেই ওয়ার্ক পারমিটের মাধ্যমে তারা আমাকে আবার নতুন করে ভিসা অ্যাপ্লাই করে দেয়। আমার ভিসা কিন্তু আজকে 19 তারিখ। তো এই মাসের 23 তারিখে আমার ভিসা এক্সপায়ার হয়ে যাবে। এই মাসের 23 তারিখে, তারপর থেকে আমি সার্বিয়াতে অবৈধ। তো অবৈধ হলে সমস্যা নেই, আমাকে যদি কখনো পুলিশ ধরে তো আমি তাদেরকে বলে দেবো যে অনলাইনে চেক করো, অনলাইনে আমার ভিসা অ্যাপ্লাই হয়ে গেছে। তো এটা বলে তারা আমাকে ছেড়ে দেবে, কোনো সমস্যা নেই। আর যদি তারা চেকও করে, তো চেক করলেও দেখবে যে হ্যাঁ আমার অলরেডি অ্যাপ্লাই করা হয়ে আছে ভিসা। এবং এই প্রসেসিংটা যে আমি যত সহজে বললাম, আসলে কিন্তু এই প্রসেসিংটা এতটা সহজ ছিল না। এই প্রসেসিংটা অনেকটাই কঠিন ছিল। এই কারণে আমাকে যারা জিজ্ঞাসা করে যে ভাই সার্বিয়া থেকে কি এনওসি ছাড়া বা টিআরসি ছাড়া এই কনস্ট্রাকশন ভিসা থেকে কি রেস্টুরেন্টের ভিসা যাওয়া যাবে বা যে কোনো ভিসাকে চেঞ্জ করা যাবে, তো আমি সাথে সাথে বলে দিই না ভাই, এটা সম্ভব না। তো দেখেন, আমি না বলার কারণের পিছনে একটু কারণ আছে, সে কারণটা আমি আপনাদেরকে আজকে বলে দিলাম যে এইসব মানে অনেকটাই কঠিন প্রসেসিংয়ের মাধ্যমে দিয়ে যেতে হয়, যে কারণে আমি না করে দিই। আর যদি সহজেই সম্ভব হতো তাহলে আমি আপনাদের কখনোই না করতাম না যে ভাই এটা সম্ভব না। তো যারা কোম্পানিতে চেঞ্জ করবেন, এই জন্য আমি আপনাদেরকে বলি, যদি সার্বিয়াতে আপনাদের আগে থেকে কোনো লোক থাকে, সে যদি আপনাদের কোম্পানির জন্য অ্যাপ্লাই করে দেয় বা কোম্পানিকে বলে যে আমার একজন লোক আসবে, ওর টিআরসি নেই বা এনওসিও নেই, ও কি এই কোম্পানিতে কাজ করতে পারবে? কোম্পানি যদি তখন বলে হ্যাঁ আমরা কাজ করে দিতে পারবো, তাহলেই শুধু পসিবল, এছাড়া এটা কখনোই পসিবল না। আমি যেভাবে আসছি, অনেকে হয়তো আপনারা জানতেনও না যে আমি কনস্ট্রাকশন বিষয়ে আসছি। এই ভিডিও দেখে তো বুঝতে হবে যে আমি কনস্ট্রাকশন বিষয়ে আসছি। আমি আপনাদেরকে কখনো প্রকাশ করিনি। তো প্রকাশ না করলে অনেকজন আগে থেকে জানে। আমাকে একজনে অনেক রিকোয়েস্ট করছে, ভাই কীভাবে গেলেন একটু বলেন বিস্তারিত। তো এত কথা তো আর ভাই বলে বোঝানো যায় না, বা আমি এত সময়ও পাই না। সারাদিন কাজ করার পরে এসে খাই লই, ঘুমাই। যারা প্রবাসে আছে তারা জানে, যারা প্রবাস থেকে ভিডিও দেখতেছে তারাই শুধু বুঝতে পারবে যে আমাদের বিষয়টা, যে আমাদের কাজ হচ্ছে সারাদিন কাজ করব, খাবো লবো, ঘুমাবো, ঘুম থেকে উঠবো, আবার কাজে চলে যাবো, এটাই হচ্ছে আমাদের কাজ। তো আজকে ভিডিওটা যদি আপনাদেরকে একটু উপকার হয়েছে বা আপনারা বুঝতে পারেন যে কীভাবে কাজ চেঞ্জ করতে হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার খুব শীঘ্রই আসছি, এবং পরবর্তী ভিডিও হবে যে সার্বিয়া থেকে কোন কোন দেশে যাওয়া যায় এবং কোন দেশে যেতে কত টাকা লাগে, এ বিষয় নিয়ে আমি আপনাদেরকে খুব শীঘ্রই ভিডিওটা দেবো। এবং নেক্সট ভিডিও হবে এটা নিয়ে। আপনারা তো অপেক্ষা থাকুন আমাদের পরবর্তী ভিডিও নিয়ে। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন।